আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। এটা খুবই সুস্বাদু হয়। এই গরমের পক্ষে খুবই একটি ভালো রেসিপি। আপনারা তো অনেকেই চিকেন কষা খেয়েছেন, কিন্তু আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। তার জন্যে কী কী উপকরণ লাগে আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এর মধ্যে আলুটা আমি ভেজে নেব লাল লাল করে। আমি আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। আমি আলুটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুটা তুলে নেব। এরপর আমি এর মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করব আমি তেজপাতা দিয়েছি কটা, আর আমি এলাচ দিয়ে দিচ্ছি কটা, আর আমি দারুচিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এরপর পেঁয়াজ দিয়ে দেব। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজটা লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে চিকেনের কালারটা খুব ভালো আসবে। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা। আমি এর মধ্যে এরপরে আদা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর রসুন পেস্ট করেছিলাম দিয়ে দিচ্ছি 2 চামচ। দই বাটিটার পানিটা আমি দিয়ে দিলাম। আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পিউরিটাও দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এটা আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা। এর মধ্যে আমি এরপর চিকেনটা অ্যাড করে দেব। আমি এর মধ্যে বন্ধুরা চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছি। আমি লেগ পিস কিন্তু নিয়েছি, বেশ 3টে নিয়েছি আমি লেগ পিস, আর বাকিটা আমি মাংস নিয়েছি। এরপর আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি একটুখানি ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে এই মাংসটা থেকে পানিটা যেন বের হয়ে যায়। আমি আবার ফিরে এসেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই চিকেন থেকে যে পানিটা বের হয়েছে আমি আবার মাখিয়ে নিচ্ছি। আমি আবার কিছুক্ষণ ঢাকনাতে রেখে দেব। দেখুন বন্ধুরা, আরও কতটা পানি বেরিয়েছে। আবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি এরপর আলুগুলো, ভাজা আলু রাখাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি আবার ভালোভাবে এটা কষিয়ে নেব। আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা। আবার কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রেখে দিলাম। আমি আবার ফিরে এলাম। আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমার ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এরপর পানি দিয়ে দেব। আমি পানি দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটতে দিয়ে দেব। ওর উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ আমি ফুটতে দিয়ে দেব। আমার কিছুক্ষণ পর আবার আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার কালারটা কত সুন্দর এসেছে। চিকেনের কালারটা দারুণ এসেছে বন্ধুরা।
আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা খুবই ভালো হয়। আপনারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুবই খেতে সুস্বাদু হয়। আপনারা চিকেন কষার থেকে এই পাতলা ঝোলটা আপনারা বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমি আবার ঢেকে রেখে দিলাম। এরপর আমার হয়ে গেছে আলু চিকেনের ঝোল। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।